আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? ওয়েলকাম করছি নতুন আরেকটি ক্লাসে। চলছে এসএসসি এবং আলিমের আইসিটির উপর নিয়মিত ক্লাস। আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় ভাগ ডিজিটাল ডিভাইসের বুলিয়ান এলজেব্রা কতিপয় মৌলিক উপপাদ্য নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। এরই ধারাবাহিকতায় আমরা আরো কতিপয় সূত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা যদি লজিক ফাংশন করতে চাও, অবশ্যই তোমাকে সূত্রগুলো জানতে হবে। তবে তোমাদের অনেক টিচাররা বলতে পারেন যে সূত্রগুলো মুখস্থ করার জন্য, কিন্তু তুমি যদি সূত্রগুলো মুখস্থ করো তাহলে কিন্তু লজিক ফাংশনের মধ্যে এগুলো অ্যাপ্লাই করতে পারবে না। আর আমি তোমাদেরকে বলবো তোমরা এগুলো কখনো মুখস্থ করবে না, জাস্ট বুঝো অ্যান্ড দেন মাথায় রাখো। আমি তোমাদেরকে এমন ভাবে শিখিয়ে দেবো যে তোমরা জাস্ট একবার যদি বুঝো এবং ভালো করে দেখো সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ সহকারে, ইনশাল্লাহ আর কখনো তুমি বলবে না এবং তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। এমনকি তুমি এগুলো যে কোনো অঙ্কের মধ্যে লজিক ফাংশনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো তাহলে চলো আমরা একটু দেখি সূত্রগুলা। আমরা এখন দেখতে পাচ্ছি আছে বিনিময় উপপাদ্য। এ প্লাস বি হয়ে গেছে বি প্লাস এ, মানে বিনিময় করা হয়েছে, আদান প্রদান করা হয়েছে। তোমাদের প্রায় সময় লজিক ফাংশনের সলভ করার সময় অঙ্ক মিলানোর সাথে কখনো শেষেরটা তোমাকে সামনে নিয়ে আসতে হতে পারে, আবার সামনেটা কখনো পিছনে নিয়ে যেতে হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। এখন এতে আসলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা কিন্তু অঙ্ক মিলানোর সাথে এগুলো করতে পারি। তারপর আমরা একটু দেখে নিই আসলে মানের কোনো পরিবর্তন হয় কিনা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এ আছে, এর মানে আমি ধরলাম এখানে 1 আর বির মান ধরলাম আমি 2। তো মাঝে দিলাম প্লাস। তারপর এখানে আবার সেম বির মান এখানে ধরা হয়েছিল 2, আমি এখানে 2 লিখলাম আর এর মধ্যে ধরা হয়েছিল 1। তো দেখো তো এখানে আমরা যদি 1 আর 2 যদি যোগ করি তাহলে 3 হয়। এখানেও কিন্তু 2 আর 1 যদি যোগ করি আমরা তাহলে কিন্তু সেম 3 হয়, এতে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তো আমরা কিন্তু বলতে পারি এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা। ঠিক আছে। তো আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে এ বি, সেম একই রকম তোমাদের হয়ে গেছে কি বি এ, ছিল এ বি হয়ে গেছে বি এ। গুণের ক্ষেত্রে আমি যদি এখানে এর মান ধরি 1, বির মান হবে 2, তো বির মান 2 দিয়েছিলাম, এর মান 1। তুমি যদি গুণ করো 1 আর 2 গুণ করলে আমাদের 2 হবে, আবার এখানে 2 আর 1 যদি গুণ করি সেম 2 হয়। আসলে আমাদের এতে কোনো মানের পরিবর্তন হয় না, শুধুমাত্র অঙ্ক মেলানোর সাথে মাঝে মধ্যে আমরা পিছনেটা সামনে নিয়ে আসবো এবং সামনেটা পিছনে নিয়ে যাবো। ঠিক আছে। তো নেক্সটে দেখো তোমরা আছে অনুসজ্ঞ উপপাদ্য। অনুসজ্ঞ উপপাদ্যের মধ্যে কি আছে, এ প্লাস তারপরে বি প্লাস সি কে আবার ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে, আবার এখানে এ প্লাস বি কে ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসা হয়েছে এবং প্লাস সি কে আলাদা নেওয়া হয়েছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে তোমাদের ব্র্যাকেট না দিলে এখানে হতো, তবে এখানে এই ব্র্যাকেট দেওয়ার মানে হচ্ছে তুমি ব্র্যাকেটের কাজটা আগে করো। তো এখানে আমাদের বি প্লাস সি ব্র্যাকেটের মধ্যে আছে, তো আমরা বি প্লাস সি কে আগে করবো। আবার এখানে আমরা অঙ্ক মিলানোর সাথে আবার এখানে এটাকে নিয়ে আসছি এবং এ এবং বি কে আমরা এক জায়গায় নিয়ে আসছি, মানে এটার কাজ আগে করবো এবং সি কে আলাদা করে নিয়ে নিছি। দেখো এটা তো কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তুমি যদি দেখো আমি এর মান ধরলাম 1, বির মান ধরলাম 2, সির মান ধরলাম আমি 3। দেখো আমরা যদি যোগ করি সবগুলা তো কি হয়, দেখো 2 আর 1 হচ্ছে 3, 3 3 হচ্ছে 6। এখানে এর মান ছিল 1, বির মান হচ্ছে আমাদের 2। তো 1 আর 2 যদি যোগ করি তাহলে আমাদের 3 হবে। তো আবার এখানে আমাদের সি আছে, সি মান আমরা দিচ্ছিলাম 3। তো আমরা যদি তিনটা যোগ করি তাহলে কিন্তু মান সেম 6ই হয়। আসলে এদিকে যে মানটা হয় এদিকে কিন্তু একই মান হয়। তো আমরা যদি যদি ব্র্যাকেট দিয়ে কোনো একটা আলাদা করি তাতে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। ওকে। তো গুণের ক্ষেত্রে সেম একই নিয়ম। তুমি যদি দেখো আমি এর মান দিলাম 1, বির মান 2 এবং সি এর মান হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে আমার 3 2 6, 6 কে 6 হয়। আবার এখানে দেখো তো আবার এর মান হচ্ছে 1 ধরেছিলাম, এখানে বির মান ধরেছিলাম 2, 2 কে 2 আর সির মান ছিল আমাদের 3। তো 2 কে 2, 3 2 6। তো আমরা দেখতে পাচ্ছি এদিকেও 6 হয়েছিল, এদিকেও 6 হয়েছে। তো মানে কোনো পরিবর্তন হয় না। তো আমরা এ বি সি কে ব্র্যাকেট করার যে কথা, এ বি কে ব্র্যাকেট করা একই কথা, সি কে আলাদা করা একই কথা। এটা আসলে মানে কোনো পরিবর্তন হয় না, জাস্ট আমরা অঙ্ক মিলানোর সাথে মাঝে মধ্যে প্রথমে আমরা বি সি কে করতে পারি, আবার কখন আমরা এ বি কেও করতে পারি। ঠিক আছে। তো নেক্সট দেখো আমাদের বিভাজন উপপাদ্য। তো বিভাজন উপপাদ্য আমাদের প্রথমে আছে দুইটা দুইটা সূত্র আমাদের এখানে আছে। তো একটা হচ্ছে এ ইন্টু বি প্লাস সি সমান এ বি প্লাস এ সি। কিভাবে হলে তুমি দেখো, তুমি জাস্ট চিন্তা করে এখানে আমরা যদি নর্মালি চিন্তা করি, এখানে এ আমাদের বি প্লাস সির সাথে গুণাকার আছে। তো আমাকে প্রথমে কি করতে হবে, এর সাথে বি কে গুণ করবো। তো এ আর বি কে যদি গুণ করি তাহলে এ বি দাঁড়ায়। তো আমরা লিখলাম এখানে এ বি, তারপরে প্লাস আছে দিলাম প্লাস। তো আবার এখানে এ আর সি যদি গুণ করি তাহলে এ সি দাঁড়ায়। তো এটা হচ্ছে আমাদের এ ইন্টু বি প্লাস সি যে কথা, এ বি প্লাস এ সি এভাবে হতো। আমরা অঙ্ক মিলানোর সাথে এগুলো মাঝে মধ্যে সূত্রগুলো একটু দেখে নেব। তো নেক্সট দেখো আবার এখানে আছে এ প্লাস বি সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এই সূত্রটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে স্টার চিহ্ন দিয়ে বোঝালাম। এই সূত্রটা কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং অনেক স্টুডেন্টে এই সূত্রটা বুঝে না এবং তার অঙ্কটা মেলাতে পারে না। তো আমি তোমাদেরকে বলি সূত্রটা কিন্তু একেবারেই সহজ এবং খুবই ফানি একটা সূত্র। ঠিক আছে। তো তোমাদেরকে একটু যদি দেখাই আমি এর প্রমাণ করে, আমি ডান পক্ষ যেটা আছে এটা কিন্তু বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তো আমি
ডান পক্ষ যেটা আছে এটার মাধ্যমে আমি প্রমাণ করতেছি বাম পক্ষটাকে। তোমরা দেখো এখানে আছে আমাদের এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস সি আমাদের ছিল ডান পক্ষে, ঠিক আছে। তো আমি একটু প্রমাণ করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি এ প্লাস বি এবং এ প্লাস সি দুটা গুণ আকার আছে। গুণ আকার আছে মানে আমাকে গুণ করতে হবে। প্রথমে আমরা এ দ্বারা দুইটাকে গুণ করবো। এই যে এ দ্বারা প্রথমে যদি দুইটাকে গুণ করি, এ আর এ যদি গুণ করি তাহলে হবে এ ইন্টু এ, ঠিক আছে। তারপর আছে প্লাস, দিলাম প্লাস। এ দ্বারা আবার সি কে যদি গুণ করি তাহলে দাঁড়াবে আমাদের এসি প্লাস। কেন প্লাস? এই যে আমাদের এ দ্বারা যখন দুইটাকে গুণ করা হয়ে গেছে তখন কিন্তু আমরা প্লাস পেয়েছি, সো প্লাস দেবো। আবার এখনো কিন্তু বি দ্বারা কিন্তু এই দুইটাকে আমরা গুণ করবো, ঠিক আছে। তো বি দ্বারা যদি আমরা দুইটাকে গুণ করি তাহলে কি দাঁড়ায় দেখো তো, বি আর এ যদি গুণ করি আমাদের এ বি বা বি একই কথা, কারণ আমরা বিনিময়ের মাধ্যমে এটা করবো। এখানে আছে আবার বি এবং সি, তো বি আর সি যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে বি আর সি গুণ করলে বিসি, ঠিক আছে। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে মৌলিক উপপাদ্যের মধ্যে কিছু ব্যাপার বলছিলাম। এ ইন্টু এ সমান এ ছিল আমাদের একাধিক চলক যখন একসাথে পাশাপাশি গুণ আকারে থাকবে তখন আমাদের একটাই হবে। মানে তোমার এখানে এ আছে দুইটা, এই জায়গায় যদি তোমাদের 50টা এ যদি গুণ আকারে থাকে তার মানে এখানে একটাই এ হবে, এতে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। আর এছাড়া আমাদের সূত্র কিন্তু একটা আছে, এ ইন্টু এ সমান এ হয়, ঠিক আছে। মৌলিক উপপাদ্যের মধ্যে আমরা আলোচনা করেছিলাম, তোমরা চাইলে ওই ক্লাসটাও দেখে আসতে পারো। তো এ ইন্টু এ সমান আমরা এ লিখলাম, তারপর প্লাস আছে দিলাম প্লাস, এসি আছে দিলাম এসি, এ বি আছে লিখলাম এ বি প্লাস বিসি, ওকে। তো এখন কাজ হচ্ছে কি, তুমি দেখো তো এখানে এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তিন জায়গায় যেহেতু এ আছে এখন আমরা একটাই কমন নিব। একটাই যদি কমন নেই তাহলে কি দাঁড়ায় দেখো তো, একটা কমন নেওয়ার কারণে এ এক আটা থাকবে এখানে 1 প্লাস এ এক আটা রইলে এখানে আমাদের সি, তারপর আছে প্লাস এ এক আটা রইলে আমাদের এখানে বি প্লাস। প্লাসটা আমরা এখানে আত্ম নেই, এদিকে তো আমাদের কমন নেই, আমরা প্লাসটা এখানে নিতে পারবো না, আমরা ব্র্যাকেট দিয়ে দেব প্লাস বিসি আছে, বিসি লিখে দিয়ে দেবো। তো এ যা আছে তা দেখো তো, এই যে এখানে 1 প্লাস সি প্লাস বি, এটাকে কোনো সূত্রের মধ্যে তোমরা প্রয়োগ করতে পারো কিনা। আমি কিন্তু মৌলিক উপপাদ্যের মধ্যে বলেছিলাম তোমাদের ওয়ানের লগে পৃথিবীর যাই যোগ করো, বুলিয়ানের ক্ষেত্রে লজিক ফাংশনের ক্ষেত্রে ওয়ানের লগে যাই যোগ করো ফলাফল কিন্তু 1। তুমি ওয়ানের লগে যদি তুমি 50টা ওয়ানও যোগ করো ফলাফল 1। ওয়ানের লগে যদি এ বি সি ডি সম্পূর্ণ তোমাদের যে ফন্ট আছে যতগুলো আছে সবগুলো যদি যোগ করে ফেলো তারপরে কিন্তু 1। তো এখানে ওয়ানের লগে আমাদের সি যুগ আছে, বি যুগ আছে, তার মানে ওয়ানের লগে যাই যোগ করি ফলাফল যেহেতু 1 হয়েছে এখানে হবে 1 প্লাস তারপর আছে বিসি, দেখলাম বিসি। তো এরপরে এখানে দেখো তো কি আছে, এ আর 1। আমরা জানি ওয়ানের লগে যাই যোগ করি সেটা হবে মানে 1 এর কোনো ভ্যালু থাকবে না, এ আর 1 এর যদি আমরা যোগ করি হবে এ প্লাস বিসি। তো তুমি দেখো তো আমাদের এই যে ডান পক্ষ ছিল, ডান পক্ষ দ্বারা আমরা বাম পক্ষকে প্রমাণ করতে পারছি কিনা। এই যে আমরা ডান পক্ষ ছিল, এই ডান পক্ষ ছিল এবং ডান পক্ষ দ্বারা বাম পক্ষকে এ প্লাস বি আমরা প্রমাণ করতে পারছি। তো আমরা বলতে পারি এ প্লাস বি সমান যে কথা এ প্লাস বি এ প্লাস সি আমাদের সেম সমান কথা, এতে আমাদের মানে কোনো পরিবর্তন হয় না। এবং সূত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, আমি তোমাদেরকে বারবার বলতেছি, কারণ এই সূত্রটা কিন্তু অনেক সময় তোমাদের হুট করে অঙ্কের মধ্যে চলে আসতে পারে। তোমাদের দেখবে তুমি অঙ্ক করতেছো কিন্তু হুট করে তোমাদের অঙ্কের মধ্যে চলে আসছে, তো না ধরতে পারলে কিন্তু তোমার অঙ্কটা হবে না, ঠিক আছে। ওকে, তো গেল এটা। তুমি আবার এখানে দেখো কি আছে, এ প্লাস বি তারপরে ফুল বার, তো সমান হলো কি এ নট ইন্টু বি নট, ঠিক আছে। তো এই যে আমাদের উপরে যে বারটা সেটাকে ফুল বার বলা হয়, এই ফুল বারকে কেন জাস্ট ভেঙে ফেলা হয়েছে। একথাটা মাথায় রাখো, যখন আমাদের ফুল বারকে ভাঙ্গা যখন হয়, যে জায়গায় ভাঙবো সেই জায়গায় যদি যুগ থাকে সেখানে গুণ হয়ে যাবে। তুমি এখানে ফলো করো, আমি এই জায়গার মধ্যে ফুল বারটা ভাঙাইছি, যেখানে যুগ এখানে যুগ ছিল, এ কারণে আমাদের হয়ে গেছে এখানে কি গুণ। যদি এখানেও গুণ থাকতো তাহলে এই জায়গার মধ্যে যুগ হয়ে যেত, মানে ফুলবার যে জায়গায় ভাঙাবো সেখানে চিহ্নটার পরিবর্তন হয়। যদি আমাদের যুগ থাকে তাহলে গুণ হয়, গুণ থাকলে যুগ হয়। তো এখানে তুমি লক্ষ্য করো যুগ ছিল, এখানে গুণ হয়েছে। বাঙ্গার কারণে এদিকে আমাদের এর ফ্যাক্টর নোট আসছে, লিখলাম এখানে এর ফ্যাক্টর নোট, আর বির ফ্যাক্টর নোট আসছে, লিখলাম বির ফ্যাক্টর নোট, ঠিক আছে। তো এই ছিল আমাদের ডি মর্গানের উপপাদ্য। আরেকটা আছে দেখো তো এখানে, এখন এ আর বি আমাদের কিন্তু এখানে গুণ আকারে আছে। তো এ আর বি আমাদের গুণ আকারে আছে, তার উপরে আবার কিন্তু একটা হুলবার আছে, এই হুলবারকে বাঙ্গানো হয়েছে। কিন্তু বাঙ্গানো হয়েছে কোথায় বাঙ্গানো হয়েছে দেখো তো, এই যে আমাদের যে জায়গায় গুণ আছে এই গুণের মধ্যে বাঙ্গানো হয়েছে। তোমাদেরকে একটু আগে বলছি যখন আমরা হুলবারটা ভেঙে ফেলবো, যে জায়গায় যুগ থাকে সে জায়গায় হয়ে যায় গুণ, যে জায়গায় গুণ থাকে সেখানে হয়ে যায় যুগ। সো এখানে আমাদের গুণ আকারে ছিল, তো হুলবারকে বাঙ্গানোর কারণে এখানে হলো আমাদের যুগ। এবং আমরা যখন ভেঙে ফেললাম, এখানে এর উপরে একটা নোট আসছে, লিখলাম এ নট, আর বির উপরে একটা নোট আসছে বি নট, ঠিক আছে। তো এই ছিল আমাদের ডি মর্গানের উপপাদ্য। এরপরে দেখো আরেকটা সূত্র, সেটা হচ্ছে সহায়ক উপপাদ্য। তো সহায়ক উপপাদ্যটা আসলে কি তুমি একটু দেখো, এর উপরে দুইটা নোট আছে মানে একটাও না,
ঠিক আছে, মানে তোমার যখন কোনো কিছুর উপরে ডাবল হুলবার থাকে তখন সেখানে একটা মানে হুলবারে কাটা যাবে। ঠিক আছে, তো আরো সহজ তোমাদেরকে যদি বলি, যদি কোনো কিছুর উপরে যদি আমাদের হুলবার ধরো জোড় আকারে থাকে, এখানে এর উপরে দুইটা আছে মানে জোড়, যদি জোড় আকারে থাকে তার মানে একটাও না, তার মানে 50টা যদি আমাদের কোনো কিছুর উপরে হুলবার থাকে, 50 কিন্তু জোড় সংখ্যা, তো আমাদের এখানে একটা বারো থাকবে না। যদি 51টা হয়ে যায় মানে বেজোড় হয়ে যায় কোনো, তাহলে বুঝবা যে তোমাদের আহ সবগুলা কাটা যাবে, শেষে যদি একটা থাকবে মানে 51টা থাকলে থাকলে তোমার 50টা কাটা যাবে, যতগুলো জোড় আছে ততগুলা, এবং অতিরিক্ত একটা যে বেজোড় সংখ্যাটা আছে এটা থাকবে। তো এখন এখানে আমাদের এর উপর ডাবল বার ছিল, এখন আমাদের দুটা বার কাটা গেছে, যদি ঠিক একই রকম আমাদের এর উপরে যদি দুইটা বার থাকে, এ প্লাস বির উপরে যদি দুইটা বার থাকে, এক্ষেত্রে দুইটা বার কাটা যাবে, তো আমাদের হয়ে যাবে কি এ প্লাস বি। তো বাই চান্স আমাদের এখানে দুইটা না যদি তিনটা হয়ে যায়, তাহলে তোমার দুইটা কাটা যাবে, একটা বার থাকবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন আবার দেখো এখানে আছে এ প্লাস এ বি সমান এ, এটা কিভাবে হল দেখো। তুমি আশা করি তোমরা এটা লিখে ফেলছো, আমি তুমি এটা না লিখে লিখে নাও, আমি একটু মিটিয়ে দিচ্ছি। আর যেহেতু আমার হোয়াইট বোর্ডে জায়গা কম, তোমরা একটু লিখে নাও, আর আমি একটু তোমাদের একটু বুঝেছি এখানে। তো আমরা এখন এই অঙ্কটা দেখি, এখানে আছে এ প্লাস এ বি সমান এ। তো এ প্লাস এ বি সমান এ কিভাবে হয় আমরা দেখি। দেখো তোমরা যখন অঙ্কটা ফলো করছো, এখানে এখানে ফলো করো যে এ প্লাস বি সি ছিল, মানে এখানে কিন্তু তিনোটা আলাদা আলাদা ছিল, এ ছিল বি ছিল সি ছিল, কিন্তু এখানে কিন্তু এ প্লাস এখানে যা আছে এখানে তা আছে সেম হয়। মনে সময় ভাবতে পারো যে এই সূত্রটার মতো মনে হয়, কিন্তু না, সূত্রটা কিন্তু সেম এরকম হতে পারে না। কারণ আমাদের এখানে এ বি সি একটা আরেকটা কমন না, বাট এখানে তুমি যদি লক্ষ্য করো এখানে এ আছে এখানে এ আছে, তার মানে একটা কমন কিন্তু এখানে কিছু পাচ্ছি। সো আমরা যেহেতু কমন পাচ্ছি, সো আমরা একটা এখানে কমন, যেহেতু এটাকে কমন পাইছি, এ যদি কমন নেই তো এ আর এ কাটা যাবে, আর এখানে কিছু থাকবে না, থাকবে না মানে হচ্ছে ওয়ান প্লাস, এখান থেকে এ দিয়ে আমরা একে যদি কেটে ফেলি, তাহলে এখানে আমাদের থাকবে বি, লিখলাম বি। ওকে, তো এ যা আছে তা, একটু আগে তোমাদেরকে বলছি পৃথিবীর যাই কিছু ওয়ানের লোকে যোগ করো না, এখনো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ফলাফল ওয়ান হয়। তো ওয়ান প্লাস বি মানে হচ্ছে ওয়ান, ওয়ানের লোকে যা যোগ করে ফলাফল ওয়ান। তো এ ইন্টু ওয়ান মানে এ। তো দেখো তো প্রমাণ হয়েছে কিনা, এ প্লাস এ বি সমান এ। ঠিক আছে, তো এই ছিল আমাদের মূলত আজকে আলোচনা। তোমাদেরকে প্রথমেই বলেছি তোমরা সূত্রগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, আমি তো তোমাদেরকে মুখস্থ করার জন্য এখনো বলবো না, জাস্ট তুমি ভিডিওগুলো যদি দেখো সম্পূর্ণটা, আমার বিশ্বাস এখন আর বলবো না যে স্যার এগুলো মুখস্থ করা লাগবে। আমার বিশ্বাস তুমি ইনশাল্লাহ এগুলো পারবে, এবং এগুলো তোমাদের যে লজিক ফাংশন আছে এই লজিক ফাংশনের মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং ঠিক মতো যদি ক্লাসগুলো করো, আমাদের যে আরো নেক্সট ক্লাসগুলো আসবে, ইনশাল্লাহ তুমি আইসিটির মধ্যে শতভাগ আনসার করতে পারবে। আমি তোমাদের জন্য দোয়া করি সবসময় তোমাদের জন্য ভালো একটা মেক করতে পারো। আর যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করার সাথে থাকবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।